আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ের অনুশীলনী 3.1 3.1-এর 1 নম্বর প্রশ্নগুলোর সমাধান। নবম দশম শ্রেণী গণিতের কি অনুশীলনী 3.1 1 নম্বর প্রশ্ন কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। যখন কোন নম্বরে কি 2a প্লাস 3b, তো যখন বর্গ বলবে তখন এই রাশিটি লিখে উভয় দিকে বন্ধনীর ভিতরে রেখে উপরে কি দিতে হবে? স্কয়ার, তাই না? আর যখন বলবে ঘন করো, 3.2 বলা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, তখন এখানে কি দিব? কিউব। ঘন মানে 3 আর স্কয়ার বলে দিব 2। বুঝতে পারছো? তো আমরা যদি এই প্রথম রাশিকে পদকে a ধরি আর দ্বিতীয় পদকে b ধরি, তাহলে একটা সূত্র হয় না, a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তো এই প্রথম পদকে যদি a ধরি আর দ্বিতীয় পদকে b ধরি, তো a প্লাস b হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। তো প্রথমে কি a স্কয়ার, তো যেহেতু প্রথম পদ হচ্ছে সবগুলো হচ্ছে a, প্রথমে প্লাসের প্রথমে যা আছে সব হচ্ছে a, তো সবগুলো লিখছি এর ভেতরে। সূত্রের প্লাস, তারপর 2, তারপর ab 2 লিখছি, তারপর a যেহেতু প্রথমগুলো তাই a লিখছি, আর b এর মধ্যে কোনগুলা শেষেরগুলা তাই শেষের সবগুলো লিখছি। তারপর এখানে 2ab এর মধ্যে কোন সম্পর্ক? গুণের সম্পর্ক, তাই গুণ দিছি। এখানে যদি আমরা এখন ইনটু দেই, সবগুলোতে কি আছে? নাম্বার আছে না? নাম্বার থাকলে ইনটু দেওয়া যাবে না, দশমিক হয়ে যাবে। নাম্বার হলে গুণ চিহ্ন দিতে হবে। স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, শেষের পদ হচ্ছে কি b, তাই b এর মধ্যে শেষের সবগুলো লিখছি, আর উপরে কি হোল স্কয়ার, তাই হোল স্কয়ার। তো এখানে 2 এর উপরে স্কয়ার আছে না, 2 এর বর্গ করলে কত হবে? 4। আবার এর বর্গ করলে হবে a স্কয়ার প্লাস 2 দুগুণা 4, 3 4 12, আর আছে a b প্লাস 3 বর্গ করলে হবে 9, b বর্গ করলে হবে b স্কয়ার। 3 এর উপরে স্কয়ার আছে, তো আমরা অনেকে এটা এইভাবে করে 3 গুণ 2, অনেকে এইভাবে ভাবে 3 গুণ 2 হবে নাকি? এখানে 3 এর উপরে পাওয়ার 2 আছে, তাই কি করতে হবে? 3 দুইবার গুণ করতে হবে। 3 3 9, 3 এর উপর পাওয়ার 4 থাকলে 3 4 বার গুণ করতে হবে। 3 3 9, 3 9 27, 3 27 গুণ করে বসাতে হবে, তাই না? এটাই হচ্ছে আমাদের কি আনসার, এটাই আমাদের আনসার, ক নম্বরের আনসার। খ নম্বরে কি বলছে? x স্কয়ার প্লাস 2 বাই y স্কয়ার, x স্কয়ার প্লাস 2 বাই x স্কয়ার প্লাস কি 2 বাই y স্কয়ার, x স্কয়ার প্লাস 2 বাই y স্কয়ার। তো আমাদের কি করতে বলছে? এগুলা কি করতে বলছে? বর্গ। তাহলে আমরা বন্ধনী সম্পূর্ণটাকে বন্ধনীর ভিতরে রেখে কি দিব? উপরে
বর্গ দিব না স্কয়ার। আমরা প্রথম পদকে যদি এ ধরি আর শেষের পদ সবগুলোকে বি ধরি, তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কয়ার। তো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? এক্স স্কয়ার আছে না? এর মধ্যে লিখলাম, উপরে স্কয়ার দিলাম। তারপর এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো 2 সূত্র 2 লিখলাম। এ কোনটি? প্রথমগুলো হচ্ছে এ, এ লিখলাম প্লাস বি হচ্ছে শেষেরগুলা, তো শেষের সবগুলো লিখছি 2ab প্লাস বি স্কয়ার। তো বির মধ্যে কোনগুলা? শেষে যা আছে প্লাসের তার সবগুলো হচ্ছে বি। তো বির মধ্যে সবগুলো লিখছি আর উপরে দিয়েছি স্কয়ার। তোমাকে ভাববে স্কয়ার দুইবার দিলাম কেন? আসলে প্রথমে কি আসছিল? এক্স স্কয়ার। এক্স স্কয়ার তো সম্পূর্ণ এক্স স্কয়ার, তো আমরা এ ধরছি, এর মধ্যে এক্স স্কয়ার। বুঝতে পারছো? চেক আউট ইউর ম্যাথ বুক, গণিত বই বার করো। আচ্ছা, তারপরে দেখো, এখন লাগবে না। এক্স এর উপর পাওয়ার কয়টি? একটি, দুইটি, দুই দুগুণা কত হবে? 4 প্লাস এখানে সংখ্যা কয়টি বলো তো? দুইটা, এই যে একটা, এই যে একটা। এই সবগুলা কি উপরের সাথে গুণ আর নিচের সাথে গুণ? উপরের সাথে গুণ। হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলা কি লব। এই সব এগুলো দুইটা নিচে কি আছে? 1 ঘর আছে। তো 2 দুগুণা 4 আর কি 2 দুগুণা 4। তারপর কি? তারপর কি আছে? উপরে কোন চলক আছে? এই যে আছে এক্স স্কয়ার আছে না? কি আছে? এক্স স্কয়ার। আর নিচে কি আছে? ওয়াই স্কয়ার, তাই না? আর এখানে 2 এর উপর এই বর্গটি স্কয়ারটি সবটির উপরে না, হ্যাঁ, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবের উপরেই স্কয়ার। তো 2 কে বর্গ করলে কত হবে? 2 দুগুণা 4। আসলে 2 দুগুণা 4 এইভাবে বলতেছি না আমরা, এই 2 এর উপরে স্কয়ার 2 আছে তাই 2 দুইবার গুণ করছি, 2 দুগুণা 4। আর ওয়াই এর উপরে স্কয়ার আছে তে 2 দুগুণা 4। এটাও বর্গ, এটাও বর্গ, বর্গে বর্গে গুণ। তো এটা কি আমাদের, হ্যাঁ, এটাই আমাদের ক নাম্বার। উত্তরমালা আছে না? গণিতের গাইডেন্স হোক, উত্তরমালাটা বা খরচ হবে। বাবা, এটা আমার শেষ করা লাগবে নি। হ্যাঁ, এটাই আনসার। হ্যাঁ, 6 4, এটাই কি আনসার। আচ্ছা, শিশু কোথায়? তারপর গ নম্বরে কি বলছে? 4y মাইনাস 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x, এটাকে কি করতে বলছে? বর্গ নির্ণয় করো। তো বর্গ করলে আমাদের কি করতে হবে? 4y মাইনাস 5x। বর্গ করলে কি করতে হবে? বর্গ করার কথা বললে এইসব মূল রাশিটিগুলি কি উপরে স্কয়ার দিতে হবে না?
যদি আমরা এইটাকে এ ধরি, এইটাকে বি ধরি, তো সূত্র কি হবে? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2 এ বি। এই যে আমি আমি প্রথমে কি এখানে ইনটু দিই না, তারপর আবার গুণ দিয়ে দিই কেন? ওই যে দেখি এখানে সংখ্যা আছে, সংখ্যা তাহলে কি আর ইনটু দেওয়া যাবে? 2ab প্লাস, এটা তো মাইনাস সূত্র, এ মাইনাস বি স্কয়ার সূত্র কি? এখানে শুধু কি হবে? মাইনাস স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? তো 4 এর বর্গ করলে কত হবে? 4 এর উপরে স্কয়ার, 4 দুইবার গুণ করতে হবে। 4 দুগুণে 8 বললে কি হবে? না, 4 এর উপরে স্কয়ার আছে, 4 দুইবার গুণ, 4 ছাড়া 16 y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 8, সংখ্যা কয়টা আছে? এই যে তিনটা সংখ্যা, 4 দুগুণে 8, 5 8, 40 না? 40। আর চলক আছে কয়টি? একটা দুইটা, x আর y। প্রথমে x লিখবো না y লিখবো? প্রথমে কিন্তু এখানে y আছে, কিন্তু লিখতে হবে কি x টা আগে আসে। প্লাস 5 এর উপর স্কয়ার আছে, 5 দুইবার গুণ, 5 5 25। এখানে 5 দুগুণে 10 বললে হবে না, কোন সংখ্যার উপরে যে বর্গ, যে সংখ্যার পাওয়ারটা থাকবে, এখানে 5 এর পাওয়ার 2 থাকে, তাই 5 দুইবার গুণ করতে হবে। 5 এর উপর পাওয়ার 3 থাকলে 5 তিনবার গুণ করতাম, তাই না? তো 5 5 25, x এর উপর আবার স্কয়ার আছে। তো এটাই কি আমাদের আনসার, এটাই আমাদের আনসার। বুঝতে পারছো? গণিত গণিত খাওনি এখনো? বলি, এখনো গণিত খাওনি? অ্যাকাউন্ট হিসাব বিজ্ঞান পেয়েছো? ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। কি করবো এটাকে? কি করব? বর্গ করব। হ্যাঁ, মার্কার চেঞ্জ করা লাগবে। 5x মাইনাস ওয়াই, তো এইটাকে বিদলে এ মাইনাস বি স্কয়ার সূত্র কি? x স্কয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এ প্রথমগুলো হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, সূত্রের 2, এই সূত্র শিখছো না? শিখেছিলাম না তোমাকে? এটা নাই, এটা a প্লাস বি স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, তাহলে a মাইনাস বি স্কয়ার সূত্র কি? বলি বলো তো, a মাইনাস বি স্কয়ার সূত্র কি? তুমি বলো। স্কয়ার মাইনাস 2ab আর প্লাস হলো স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার। তো এইগুলা বুঝতেছো? আমরা প্রথমগুলোকে এ ধরলাম, শেষেরগুলোকে বি ধরলাম। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এগুলো যদি এ হয় তো এর উপরে স্কয়ার দিছি না, এই এর উপরে স্কয়ার দিছি না, এর উপরে আমরা এই প্রথমগুলোকে তো এ ধরছি, স্কয়ার মাইনাস 2, এই প্রথমগুলো এ, শেষেরগুলো বি, এই 2ab প্লাস শেষে বি স্কয়ার না, শেষে শুধু y আছে, তাই এর উপরে স্কয়ার। 5 এর বর্গ করলে কত হবে? 5 5 25, এক্স এ বলে স্কয়ার, 5 দুগুণা 10 মাইনাস 10x y প্লাস y স্কয়ার, এটি হচ্ছে আনসার। তারপর কি? ও, তারপর হচ্ছে ও নাম্বার। ও নাম্বার কি? 3b মাইনাস 5c মাইনাস 2a। এটা কি করব? কি করব? বর্গ। তো এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a, 3b মাইনাস 5c
দুইটাকে ধরবো এ আর একটাকে রাখবো বি। বুঝতে পারছো? দুইটাকে ধরবো এ, একটাকে রাখবো বি। চাইলে শেষের দুইটাকে আমরা বি রাখতে পারি, একটাকে প্রথমটাকে এ ধরতে পারি। এখানে তিনটা পদ না, তো দুইটাকে এ একটাকে বি ধরতে হবে না? মানে এ প্লাস বি স্কয়ার সূত্রে পদ কয়টি বা চলক কয়টি? আমরা দুই ভাগ করতে হবে না। কি করতে বলছে? তাই বলবো দিলাম। এ এই সম্পূর্ণটাকে এ ধরলাম, আর এটা মাইনাস, এগুলো হচ্ছে বি। তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? স্কয়ার মাইনাস 2 এ 2 এ বি প্লাস কি বি স্কয়ার। বুঝতে পারছো? এটা হচ্ছে এ মাইনাস, এগুলো হচ্ছে বি। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তো এখানে এখন আরেকটা সূত্র রয়েছে, এখানে এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র হয়েছে না? এটা সূত্র কি? স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2 এ বি স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস কি বি স্কয়ার। এটা বিনা, তখন আবার এগুলা লিখতে হবে। এটা একটু ব্যতিক্রম এবং কঠিন, সবথেকে কঠিন। তো এই প্রথম পদের সাথে কি এই ব্র্যাকেটের ভেতরে কি কিসের সম্পর্ক? মাইনাসের সম্পর্ক। তাই এখানে প্রথম পদের সাথে এই বাহিরের যতগুলো গুণ আছে গুণ করতে হবে। 3 দুগুণা 6, 6 দুগুণা 12, হ্যাঁ, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কত 12, আর এখানে আছে বি, এখানে আছে এ, তাহলে এ বি। তারপর আবার আবার কি এখানে মাইনাস, এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসে থাকলো। বুঝতে পারছো? আবার 5 এর সাথে বাইরের দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। 5 দুগুণা 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, আর মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো চলো কি আছে এখানে? এখানে কোনো চলক নাই, এখানে আছে এ, এখানে আছে সি, এসি। এটা আসলে কঠিন, এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে কঠিনই এটা। বুঝতে পারছো? ব্যতিক্রম এখানে, মানে চিন্তা করার কিছু নাই। এসি। তারপর কি প্লাস 2 উপরে কি আছে? পাওয়ার 2, তাহলে 2 দুগুণা 4 স্কয়ার। এখন আবার এগুলা স্কয়ার করতে হবে। 3 উপরে স্কয়ার আছে, তো 3 3 9 স্কয়ার, 3 গুণা 6 5 6, 3 গুণা 6 5 6 কত 30 ডিসি। তারপর প্লাস 5 এর বর্গ করলে কত হবে? 5 5 25 স্কয়ার মাইনাস 12 এবি প্লাস 20 এসি প্লাস 4 স্কয়ার। তখন এটা আনসার শেষ। কি আমাদের শুধু কি করতে হবে? একটু সাজিয়ে লিখতে হবে। প্রথমে কারা আসবে? যেগুলোর উপরে স্কয়ার আছে সেগুলো প্রথমে আসবে। তো স্কয়ার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। এই তিনটার মধ্যে কোনটা আগে লিখবো? কে বলতে পারবা? ওর স্কয়ার না 25 স্কয়ার না 9 স্কয়ার, কোনটা আগে লিখবো? কোথায় চুজ করা ভাই? 4 স্কয়ার আগে লিখবো না? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই লেটারগুলোর মধ্যে কোনটা আগে আসে? তাহলে 4 স্কয়ার আগে লিখবো। তারপর কি আসবে? বি আসবে প্লাস 9 বি স্কয়ার, তারপর সি স্কয়ার না, আর কি আছে? ডি স্কয়ার কি স্কয়ার এগুলো আছে না। এখন স্কয়ারের কাজ শেষ। এখন আমরা কি লিখবো? ইদেন এ বি এসি আর বিসি, এগুলো এই তিনটা রয়েছে না? এই তিনটার মধ্যে কোনটা আগে লিখবো? এবি আগে লিখবো না? প্লাস 12 এবি, এবি প্রথমে থাকে না?
তারপর লিখবো বিসি মাইনাস 30 বিসি, তারপর কি লিখবো প্লাস 20 এসি। মার্কার আসছি উপরে একটু মার্কার আছে, তাহলে এটাই কি আমাদের আনসার। বুঝতে পারছো? 1 নম্বর শেষ। তারপর 6 নম্বরে কি বলছে, ax মাইনাস by মাইনাস cz, x মাইনাস by মাইনাস cz কি করব আমরা, মাইনাস cz কি করব, মিন বর্গ করব, x মাইনাস by মাইনাস cz। তো এই তিনটাকে একসাথে এই সূত্রের মধ্যে সূত্র দিয়ে করা যাবে। কি করতে হবে, দুইটা পদ দুই ভাগ করতে হবে না, আমরা প্রথম দুইটাকে এ ধরি আর শেষেরটাকে ভিতরে ফেলি, তাই না? তো প্রথম গুলো যদি দুইটাকে এ ধরি আর শেষেরটাকে বি, তাহলে এইটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি বলো তো, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, স্কয়ার। এর মধ্যে কাকে ধরছি আমরা, এতটুকু এ ধরছি না, এতটুকু এর মধ্যে এটা লিখছি না, স্কয়ার মাইনাস 2 এ আর বি হচ্ছে এটা 2ab, কোনো সংখ্যা নেই বুঝতে লাগবে না, 2ab প্লাস কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন কি এখানে আটটা সূত্র হয়ে গেছে না, এই যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2ab, এখন কিন্তু এখানে আমি গুণ দিইনি কারণ এগুলাতে কি সংখ্যা আছে, গুণ না দিলেও সমস্যা না, এখানে ইনটু দিলে হবে, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার না, স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার। তারপর আবার এগুলোর কাজ করতে হবে। এখানে প্রথম পদ আছে ax, x এর সাথে বাইরে 2 আর cz এর গুণ করতে হবে, সংখ্যা তো একটি 2, এখন সংখ্যা আছে আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এটাও প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যা তো একটি 2, আর কি আছে এখানে ax আর cz, ax cz। আবার এখন এর শেষের পদ দিয়ে গুণ করতে হবে, বাহিরের সবগুলাকে। প্রথমে ax দিয়ে কি করছি, এইটাকে গুণ করছি, আবার by দিয়ে এইটাকে গুণ করা লাগবে, বুঝতে পারছেন? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে তো প্লাসই, প্লাসে প্লাসে প্লাসই হইল, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো এখানে সংখ্যা তো একটি আছে, এর একটু এখন সংখ্যা আছে এইটার মধ্যে 2 লিখলাম, আর এখানে আছে by আর cz, by cz। এটা বুঝতে পারছো না, মানে প্রথম পদ দ্বারা বাইরের সবগুলাকে একবার গুণ করছি, আবার শেষের পদ দ্বারা বাইরের সবগুলাকে গুণ করছি, এটা গুণের সম্পর্ক না, এই যে গুণের সম্পর্ক না। তারপর কি প্লাস, এখানে স্কয়ার সির উপরে আছে, যেটার উপরে যেহেতু এখন আমরা ব্র্যাকেট তুলে ফেলবো, ব্র্যাকেট তুলে ফেলবো না, তাহলে x স্কয়ার কি সবার উপরে আসবে না, সবার, আর যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিতাম তাহলে একবার দিলে হতো, বুঝতে পারছো? এখন আবার এখানে ব্র্যাকেট তুলবো, তাহলে কি হবে, x এর উপরে একবার আসবে, এর উপরে একবার আসবে, x এর উপরে একবার আসবে, যেহেতু আমরা ব্র্যাকেট তুলে ফেলছি। আর এখানে গুণ করলে কি হবে, মাইনাস 2ax by, আবার প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2ax cz প্লাস 2by cz প্লাস c স্কয়ার z স্কয়ার। এবার আমরা একটু সাজিয়ে লিখবো, বলো তো
স্কয়ার গুলো প্রথমে আসবে না, স্কয়ার আছে একটা দুইটা তিনটা, কোনটা আগে লিখব? এক্স স্কয়ার আর এক্স স্কয়ার আগে আসবে না, স্কয়ার এক্স স্কয়ার, তারপর আসবে বি স্কয়ার ওয়াই স্কয়ার, তারপর আসবে সি স্কয়ার জেড স্কয়ার, তারপর কারা আসবে ax dy মাইনাস 2ax না ax dy, তারপর আসবে 2ax cz, হ্যাঁ মাইনাস 2ax cz, তারপর প্লাস 2dy cz, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো না? ছ নম্বর ওই সেম, ছ নম্বরও কি সেম একইভাবে, হ্যাঁ ছ নম্বর আমরা করতেছি না, না ছ নম্বর তো চারটা আছে, ছ নম্বর আর তোমার ছ ছিল সেম, ছ করতেছি। ওটা কি বলছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তো পূর্বের অঙ্কে কটা পদ ছিল? তিনটি, দুইটাকে ধরছিলাম এ, একটাকে ধরছিলাম বি, এখানে আছে চারটি, দুইটাকে এ ধরা যাবে, দুইটাকে বি ধরা যাবে, তাই না? তো প্রথম দুইটাকে কি ধরবো বলো, আর শেষে দুইটাকে। এখন আমরা এখানে কোন চিহ্ন কমন নিব? যদি কমন নেই, মাইনাস কমন নেই, তাহলে এখানে কি হবে 2i আর এখানে হবে প্লাস 5z। বুঝতে পারছো? এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, তো প্লাস যখন আমরা ব্র্যাকেট তুলবো তখন কি হবে প্লাসে মাইনাসে হইছে, আবার এখানে প্লাসে মাইনাসে হইছে। যদি আমরা এখানে প্লাস কমন নিতাম তাহলে এখানে মাইনাস দেওয়া লাগতো, এখানে মাইনাস দেওয়া লাগতো, তোমার ইচ্ছা। আমাদের কি করতে বলছে? বর্গ করতে বলছে না, তাই বর্গ দিলাম। তখন আমরা এই প্রথমটাকে এ ধরবো, শেষেরটাকে বি ধরবো। তো তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2 এ বি হচ্ছে শেষেরগুলা 5z 2y, তাহলে এ স্কয়ার মাইনাস 2a বি 2y প্লাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার 2y প্লাস 5z, y প্লাস 5z 12 প্লাস 3 এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার হইছে না? এখন এখানে আবার একটা সূত্র লিখতে হবে, এখানে আবার একটা সূত্র। পূর্বের অঙ্কগুলোতে কি শুধু প্রথম এর মধ্যে দুইটা ছিল, তাই আবার একটা সূত্র লেখা লাগতো, আর এখানে এর মধ্যে দুইটি বির মধ্যে দুইটি, তাই এগুলা দিয়ে আবার একটা সূত্র লেখা লাগবে, আর বি গুলা দিয়ে আবার এখানে আরেকটি সূত্র লেখা লাগবে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2a বি স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। আর এখানে অনেকগুলো গুণ আছে, বুঝতে পারছো? প্রথমে এইটা দিয়ে এইটাকে গুণ করতে হবে, এইটাকে গুণ করতে হবে, তারপর কি এইটা দিয়ে এইটাকে গুণ করতে হবে, এইটাকে গুণ করতে হবে, কত হইল দুইবার। তারপর আবার এইটা দিয়ে এইটাকে গুণ করতে হবে, এইটাকে গুণ করতে হবে, আবার এটা দিয়ে এইটাকে গুণ করতে হবে, এইটাকে চারবার গুণ করতে হবে। বুঝতে পারছো? 2 দুগুণা 4 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 এ ওয়াই। আবার এখন কি এটা দিয়ে এইটাকে গুণ, এইটাকে গুণ, তো 2 দুগুণা 4, 4 পাঁচা 20 এ জেড।
2 দুগুণা 4, 4 পাঁচা 20, এ জেড। চিহ্ন আছে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখন আবার 3x দিয়ে বাইরের 2 কে গুণ, আর এখানে প্রথমটাকে গুণ। তো 3 দুগুণা 6, 6 দুগুণা 12, এখানে আছে এক্স ওয়াই, এক্স ওয়াই। চিহ্ন কি হবে? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 দুগুণা 6, 6 দুগুণা 12, এক্স ওয়াই। আবার কি এটা দিয়ে এইটাকে এবং এইটাকে গুণ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো 3 পাঁচে 15, 15 দুগুণা 30, এক্স জেড, এক্স জেড। বুঝতে পারছো? 3 পাঁচে 15, 15 দুগুণা 30, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 পাঁচে 15, 15 দুগুণা 30, এক্স জেড। আর এখন এইটুকু লিখছে না? আবার কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। সামনে আবার আছে প্লাস, হ্যাঁ এটা লাগবে না, প্লাস থাকলে তো চিহ্ন চেঞ্জ হবে না। তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। বুঝতে পারছো? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে 2 এর বর্গফল হবে 4 এ স্কয়ার, 2 গুণে 4, 3 4 12, ax, তারপরে 3 বর্গফল হবে 3 3 9 x স্কয়ার, তারপরে মাইনাস 8 ay 20 az মাইনাস 12 xy মাইনাস 30 xz প্লাস 4 y স্কয়ার প্লাস 2 2 গুণা 4, 4 পাঁচা 20 yz, পাঁচা 2 গুণা 4, 4 পাঁচা 20 yz প্লাস 5 পাঁচা 25 z স্কয়ার। এর তো শেষ আমাদের আনসার। তখন আমরা কোনগুলো প্রথমে লিখবো বলছিলাম? স্কয়ার গুলো না, স্কয়ার কটা আছে? একটা, তারপরে দুইটা, তিনটা, চারটা। কোনটা আগে লিখবো বলতো? 4 স্কয়ার আগে লিখবো না? তারপর এরপরে কি আসে? এখানে তো বি নেই, এক্স স্কয়ার আসবে ধারাবাহিক। তারপর আসবে 9 এক্স স্কয়ার, তারপর আসবে 4 ওয়াই স্কয়ার, এক্স ওয়াই শেষে কি জেড না? তারপর আসবে 25 জেড স্কয়ার। তাহলে এইগুলা গেল। এখন রয়েছে দুই পদ, যেগুলা দুই পদের মধ্যে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, দুইটা চলক কটা আছে? সবগুলো তো দুইটা চলক। তিন চলক কি এখানে আছে? না, তিন চলক নাই। হ্যাঁ, তাহলে এক্স এ এক্স এ ওয়াই এ জেড এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড, কোনটা আগে আসবে? এক্স আগে আসবে না? 12 এ এক্স, তারপর কি আসবে? এ এক্স পরে কি আসবে? এক্স জেড, হ্যাঁ এক্স ওয়াই, তারপর আসবে ওয়াই জেড। 12 এক্স লিখছি না? এটা লিখছি। তারপরে আসবে মাইনাস 12 এক্স ওয়াই, এটা লিখছি। তারপর আসবে প্লাস 20 ওয়াই জেড, এটা লিখছি। তারপর কোনটা আসবে? এক্স জেড লিখছি না? এক্স ওয়াই, তারপর আসবে এক্স জেড ওয়াই জেড। আচ্ছা, তারপর মাইনাস 30 এক্স জেড, তারপর কি 8 এ ওয়াই মাইনাস 8 এ ওয়াই মাইনাস 20 এ জেড। এভাবে লিখলে হবে। হ্যাঁ, সবগুলো লিখছি না? এটি হচ্ছে আমাদের আনসার। আরেকটা লিখছে না?
আবার বর্গীয় জোড়া কি বলছে? বর্গীয় যেতে 1007 এটাকে বর্গ করব তাই 1007 উপরে কি লিখলাম? স্কয়ার লিখলাম। এখন এটা একটা সূত্রের মাধ্যমে করতে হবে না? এই সূত্রে কয়টা চলক আছে? তো এটাকে দুই ভাগ করতে হবে। হ্যাঁ, যদি আমরা 1000 প্লাস 7 দেই তাহলে 1007 হবে না? এটা করছিল তুমি 1007 হবে না? তো 1000 এটা বুঝতে পারছো? 1000 সাথে 7 যোগ করলে কত হবে? 1007। 1007 যে কথা 1000 প্লাস 7 একই কথা না? এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? কি a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, তাই না? এখানে কি ব্র্যাকেট দিছি কারণ এখানে একটা সংখ্যাই, হ্যাঁ, আর এখানে একটা সংখ্যাই ব্র্যাকেট না দিলে হবে। আচ্ছা a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা বুঝতে পারছো? তাহলে a স্কয়ার মানে 1000 কে এটা কি 1000 সাথে 2 গুণ দিব, 1000 গুণ 2000 এইভাবে, এটাকে এইভাবে 1000 গুণ 2 এইভাবে না, 1000 উপরে স্কয়ার মানে 2 আছে, 1000 কে দুইবার গুণ করতে হবে, 1000 কে দুইবার গুণ দাও তো, দুইবার গুণ অথবা 1000 উপর পাওয়ার 2 দাও। তো এটা যোগ নাকি? লিখো 1000 হয়েছে 1 2 3 4 5 6 10 লাখ, বুঝতে পারছো? 1000 গুণ 1000 3 6 7 10 লাখ। তারপর কি 1000 দুগুণ কত? 1000 দুগুণা 2000 না, আর 7 2000 এর 7 দুগুণই 14000। আল্লাহ, মার্কারে কি হলো? 14000। তারপর প্লাস 7 উপরে স্কয়ার আছে, তো তাহলে 7 কয়বার গুণ করব? 7 7 49। এখন সবগুলা কি করব? যোগ করব। হ্যাঁ, 10 লাখ কি 14000, 10 লাখের সাথে 14000 যোগ করলে 10 লাখ 14000 হবে না? তারপর 49 যোগ করলে 49, বুঝতে পারছো? 10 লাখ আর 14000 হচ্ছে কি? 10 লাখ আর 14000 যোগ করলে কত হবে? 10 লাখ 14000, আর 49 যোগ করলে হবে 10 লাখ 14000 49। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। আনসার করতেছি অর্থাৎ কটা বাজলো?